আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডিম বিক্রি নিয়ে আর নাই টেনশন। আপনাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা ডিম বিক্রি করতে পারবেন অতি সহজে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনারা যারা যারা পাখি বিক্রি করতে চাইতেছেন তারা তারা আমাকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা যারা পাখি কিনতে চাইতেছেন তারাও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের এলাকা ভিত্তিক, মানে আপনি যদি সেই এলাকার হয়ে থাকেন তাহলে আপনি তার বাসায় যে পাখিটা নিয়ে আসতে পারেন। আপনারা দেখে শুনে আপনাদের ইচ্ছা মতো, এখানে কোনো দায়বদ্ধ থাকবো না। আমি জাস্ট আপনাদের পাখির লোকেশনটা দেখে দেবো। আপনারা সেই বাড়িতে গিয়ে সেখানে গিয়ে তার সাথে যোগাযোগ করে আপনারা পাখিটা নিয়ে আসবেন দেখে শুনে। আর যারা বিক্রি করবেন তারা অবশ্যই ভালো মানের এবং সুস্থ পাখি দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আসি মূল বিষয়ে। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের এলাকায় দেখবেন যে কিছু তো এই শীতের সময় দেখবেন যে অনেকেই ডিম বিক্রি করে। তো তাদের সাথে আপনারা কথা বলবেন এবং গিয়ে তাদের কাছে যাবেন। যে প্রথমে হ্যাঁ এমনি ওনারে জিগালেন কেমন আছেন, এই সেই জিগায় তার কাছ থেকে একটা ডিম খাইলেন। তো ডিম খাইতে খেতে আরো গল্প করলেন যে আচ্ছা আমার তো কোয়েল পাখি আছে, তো কোয়েল পাখির আমি ডিম বিক্রি করতে চাইতেছি, তো এটা কোথায় বিক্রি করবো? তখন উনি বলবে যে হ্যাঁ আমি তো নিব। তো উনি যখন বলবে যে আমি নিব, তখন উনাকে বলবেন যে কত করে পিস কিনেন আপনারা? তো উনি বলবে হ্যাঁ এত করে পিস। তা আপনি উনারে দিলেন এইভাবে সেভাবে একটা দাম মিটাই দিয়ে দিলেন, কিন্তু উনি যেন না করেন না, এমন দাম চাবেন না যে উনি না করবে। হ্যাঁ ওনার নেওয়ার মতন করেই আপনি দিবেন। তো কিছুদিন দেওয়ার পরে দেখবেন যে উনি আপনার কাছ থেকেই নিতেছে, তখন আপনি একটু দামটা বাড়াই দিবেন। মানে কিছুদিন দিলেন, দেওয়ার পরে আপনি আরেকটু দামটা বাড়াই দিলেন, মানে কয়েক পয়সা, হয়তো 10 পয়সা 20 পয়সা বাড়াই দিলেন। যে দেখেন এটাতে আমার পুষতেছে না, আপনি যদি এই 10 পয়সা বাড়ায় না দেন তাহলে আমি ডিম অন্য জায়গায় দিয়ে দেবো। অন্য আরেকজন আমার কাছে, মানে সে যদি 2.5 টাকা পিস করে নেয়, তা আপনি বলবেন যে আমি আরেক জায়গায় 2 টাকা 60 পয়সায় লোক পাইছি। আপনি পান আর না পান, উনারা বলবেন যে হ্যাঁ আমি পাইছি। তখন উনি বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমারই দাও, সমস্যা নেই। বা উনি যদি না করে, আপনি 2 দিন ডিম দিবেন না, দেখবেন 3 দিনের দিন আপনাকে ফোন দিবে উনি যে হ্যাঁ ডিম আমারে দাও। তো এভাবে আর কি ডিম বিক্রি করতে হয়। তা বাদেও আপনারা দেখবেন যে আপনাদের যেখানে ডিম বিক্রি করে ওনাদের সাথেও কথা বলবেন, ওনারাও কত করে কেনে কেমনে কি, ওনাদের সাথে কথা বলে এভাবে মানে বাড়াবেন। আপনি প্রথমে ওনাদের 2.5 টাকা করে পিস দিলেন, তারপরে যে আপনি 2 টাকা 60 পয়সা বললেন, দেখবেন যে এটা নিয়ে গেল। তা আপনি আবার 1 মাস সেভাবে দিলেন, দেওয়ার পরে আবার বললেন যে হ্যাঁ আমার আরো 10 পয়সা বাড়াই দিতে হবে, 20 পয়সা বাড়াই দিতে হবে। এভাবে আর কি ডিমের দাম বাড়াইতে হয় এবং ডিম বিক্রি করার এটা হচ্ছে সহজ উপায়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।